হ্যালো বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। এখন বিকেলবেলা ঘুম থেকে এই উঠলাম, একটু ঘুমিয়েছি আর ছেলেটাও ঘুমিয়েছিল, এই যে দেখো। আর ও তো বিছানা ছেড়ে ওরকম উঠতেই পারছে না, লেপটা চাপা দিয়েছিল তো লেপটা যেই খুলে দিয়েছে শীত করছে। এই যে ওকে এখন সোয়েটার মোজা সব কিছু পরাবো। আমি তো চাদরটা বেশ করে জড়িয়ে নিয়েছি, যে দেখো এখন সোয়েটার পরে আবার আমার কোলে শুয়ে পড়ছে। শীতকালটা ঠিক এইরকমই মনে হয়, শুলে একটু ঘুমালে আর ইচ্ছে করে না যে বিছানাটা ছেড়ে উঠবো। তো চলো, এখন আমরা কোথায় যাচ্ছি তোমরা কি কেউ বুঝতে পারছো? এখন আমরা যাচ্ছিলাম কিন্তু ওই ডাক্তারখানায় এসেছিলাম। তো সন্ধেবেলা এইরকম বেশ ঠান্ডা, ফাঁকে প্রচুর ঠান্ডা, আর গাড়ির কাঁচ বন্ধ করে বেশ জার্নি করতে ভালোই লাগে। তো আমার তো দারুণ লাগছিল, কিন্তু বেশি দূরের পথ নয়, এই কিছুটা পুরান এসেছিলাম। তো এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ডাক্তারবাবু চলে গেছেন। এই মাত্র বেরিয়ে গেলেন, উনি আবার আসবেন। তো সেই টাইমে উনি এই যে ডাক্তারখানায় যিনি থাকেন উনি ফোন করে দেবেন, তখন আসবো। গাড়িটা এখানে রেখে দিলাম, কারণ আবার তো এক্ষুনি আসতে হবে তাই। আর আমি আর ছেলে এখন এই যে অন্ধকারে ভূতের মতো হাঁটছি, দেখো যেই দেখবে ভয় পেয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চলে গেছিলাম, চা খেতেই চাগুলো চাপা দিয়ে রেখে চলে গেছিলাম। এসে ছেলে আবার তাই চায়ে বসে গেছে। আর দেখো এই যে আমি এখন রিপোর্টগুলোকে রেখে দিই, কারণ আবার একটু পরে যাব যখন তখন নিয়ে যাব। তাড়াহুড়ো করে গেছিলাম জানো তো, তাও ডাক্তারবাবু ওদের তো আর অত সময় হাতে থাকে না, তাই বেরিয়ে গেছেন। দেখো এই যে এখানে বসে আছে কেমন। আর মশারি আজকে সত্যি কথা বলতে তোলাই হয়নি জানো তো। মশারিটা এইভাবেই যখন আমি ভাবছি খাটানো রয়েছে তো থাক, আর খুলে কী লাভ, এই তো রাত্রেবেলা হয়ে গেলই, আবার মশারি খাটাতে হবে, তো থাকতো কিছু হবে নি, একদিন আবার আসলাম এই যে ডাক্তারখানায়। তো ইনি ফোন করেছিলেন, যিনি এখানে থাকেন ওষুধ দোকানে, ফোন করতে আমরা আবার এসে এখানে ওয়েট করছি। আমরা গাড়ির ভিতরেই ছিলাম, ঠান্ডার জন্য ফাঁকে বেড়াইনি। আর তোমাদের দাদা ভাই এইখানটায় বসে আছে। আমরা এখন ডাক্তারখানা আসছি। হ্যাঁ, আর গাড়ির ভিতরে বসে আছি। বাবা ওখানে বসে আছে। বাবা ওখানে বসে আছে, আমরা গাড়ির ভিতরে। ঠান্ডায় আমরা বেরাইনি, ফাঁকে। মুখটা ঝিলঝিল করছে দেখ, ভূতের মতো, বল। ঠিক আছে চলো, ঘরে গিয়ে দেখা হবে, সব বলবো, ঠিক আছে? টাটা, বাই বাই, সি ইউ। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো। আমরা ডাক্তারখানা থেকে ফেরার পরে টেঙ্কুকে বলেছিলাম যে তুই ফোনটা কাছে রাখবি, আমরা ফোন করব। তো ফোনটা করছি, ফোন আর লাগেনি। তো সেই জন্য ওর বাবা ঝগড়া লেগে পড়েছে ওর সাথে। ঝগড়া নয়, একটু বকছে আর কি ওকে, যে তুই একটু অ্যালার্ট থাকিস না, আমরা গেছি, তোকে বললাম এত করে, এরকম করছে। ওকে একটু বকাবকি করলো। তো চলো আমি এখন গুছিয়ে রেখে দিই, রেখে আমি আটা মাখতে বসে গেছি। মেয়েদের কাজ তো রয়েছেই, যেথায় যাও যেখানেই যাও ঘরে এসে সে একই কাজ করে যাও, আটা মাখো, রুটি করো, তরকারি করো, খেতে দাও, বাসন ধোও, মুছো, বিছানা করো, এইসব। তো চলো রুটি করে নিই, অনেক দেরি হয়ে গেছে। আর বেশি কিছু খাবে নি, তরকারি তো কিছু করা যাবে না, এত দেরি হয়ে গেছে। তো ভাবছি গুড় দিয়ে খেয়ে নেবে। আর সেই দিনের বেলা একটু তরকারি আছে, তো দেখা যাক কে কী খায়। আগে রুটিটা তো করি, তারপর তার কথা। ও তো দেখো ও এসে ফোন নিয়ে বসে গেল, ওকে সেটাই আমি বলছি যে তুমি আসলে এসে ফোন নিয়ে বসে পড়লে। আর ছেলে এলো, এসে খেলতে শুরু করলো, কিন্তু আমার কাছ দেখো, আমি এসে আবার আটা চটকাচ্ছি, তারপর রুটি করব, খেতে দেবো, বিছানা গোছ করব, মুছবো, বাসন গোছ করবো, মুছবো, অনেক কাজ। আর দেখো পরোটা করে দিচ্ছি, কিছু নাই বলে গুড় দিয়ে খেয়ে নেবে। আর ডাক্তারবাবু বললেন যে থাইরয়েডটা আমার এর আগের বারে যে রিপোর্ট করেছিলাম, তো
থাইরয়েডটা ছিল কত জানো তো, 13.85 এরকম ছিল। আর আবার 3 মাস পর তো চেক করলাম, তো আমি তো ওষুধ খাচ্ছিলাম, 3 মাস পর চেক করতেও দেখা যাচ্ছে ওটা এসেছে, মানে রিপোর্টে এসেছে 15 পয়েন্ট কত। তো কমার জায়গায় একটুকুনো আবার বেড়েও গেল, কি করে এটা হলো, এই জন্য একটু চিন্তায় ছিলাম কদিন, যে ওষুধ খাওয়ার পরও কি করে এইভাবে বেড়ে যায়। তো সেই জন্য দেখিয়ে আনলাম ডাক্তারবাবুকে, আর সব কিছুই বললাম যে এই হয়েছিল আমার আগে। তো ডাক্তারবাবু বললেন যে ঠিক হয়ে যাবে, আর ওষুধটা চেঞ্জ করেছে, আর অনেক কিছু নিয়ম দিয়েছে জানো তো। আর আগে সমস্যা মানে গ্যাস, মানে যে আমার অ্যাসিড হয়ে যাচ্ছিলো খাবার খেলেই, সেই সমস্যা এখনও কিছুটা রয়েছে। তো সেটা থাকলেই তার জন্য আবার ওষুধ দিয়েছে। তো সব কিছু অনেক নিয়ম বললেন, যে ঠান্ডায় বেরানো চলবে না, ঠান্ডা খাবার খাওয়া চলবে না, আবার খুব গরম খাবারও খাওয়া চলবে না। তো এরকম অনেক কিছুই বলেছেন। তো দেখা যাক কেমন কি আমি পারি, সেগুলো নিয়মটা মানতে অবশ্যই করব। আর আটা আর দুধের জিনিস তো মোটেই চলবেই নি বলে দিয়েছে। আর এমনিতেও খাইও নি, রাতে মানে মুড়ি খাই বেশিরভাগ, এক একদিন রুটি খাই হয়তো। তো চলো আমি এখন গ্যাসটা মুছে নিলাম। এই যে আটাটা ভালো করে আটা মানে আটা মাখলে এত গোটা গ্যাসে ভর্তি হয়ে যায় রুটি করার পর। তো সেই আটাগুলো ভালো করে আমি ছেড়ে নিচ্ছি। কালকে ভালো করে সাবান দিয়ে মুছতে হবে গ্যাসটাকে, কারণ গ্যাসে তো রান্না হয়নি, আর প্রতিদিন সেই জন্য মোছাও হয়নি। আর গ্যাসে যদি রান্না করা হয় তাহলে ধরো পেঁয়াজ টেঁয়াজ হয় বলে মোছা হয়। তো আমি যেহেতু গ্যাসে রান্না করিনি তার জন্য মোছাও হয়নি, আর তার জন্য ভাবছি কালকে একটু ভালো করে সব সরিয়ে মুছেই দেবো। তো আজকে এমনি একটু ছেড়ে রেখে দিলাম আটাগুলো, আর এইভাবে এখন রেখে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য 3টে রুটি করেছি, আর আমি ভাবছি মুড়িই খাবো। আটার থালাটাই জল দিয়ে রাখলাম, তার কারণ আটাগুলো যাতে ওই যে থালায় যেগুলো লেগে আছে ওগুলো যাতে নরম হয়ে যায়, নাহলে ধুতে আমার প্রচুর অসুবিধা হয় বুঝলে তো, ওই জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটাও আমি এখানেই শেষ করছি।